পাইথন শুরু করছি। আজকে থেকে পাইথনের সিরিজ শুরু হচ্ছে। তো আহ, প্রথমেই আমরা যেটা দিয়ে শুরু করবো সেটা হচ্ছে ইনডেন্টেশন। কমপ্লিকেটেড লাগতে পারে যে প্রথমেই কেন ইনডেন্টেশন, বেসিক ধারণা কেন না দিয়েই। তো কিভাবে পাইথন আপনার মেশিনে ইনস্টল করবেন, তারপরে এই আহ, কোনো একটা আইডিই কিভাবে ইনস্টল করবেন, আই মিন পাইচার্ম অথবা ভিজুয়াল স্টুডিও কোড, যেখানে আর কি আমরা, অথবা অ্যাটম, আরো কি কি আছে, অনেক কিছু আছে, তার মধ্যে সব থেকে পপুলার এটা ভিজুয়াল স্টুডিও কোড। বাট পাইথনের জন্য অনেকেই পাইচার্ম মেবি ইউজ করে, সামথিং লাইক দ্যাট। তো আমরা আমরা এখানে ভিজুয়াল স্টুডিও কোড ইউজ করব। সো এই কিভাবে ইনস্টল করবেন, পাইথন কিভাবে আপনার লোকাল কম্পিউটার ইনস্টল করবেন, এই রিলেটেড ভিডিও এবং ডেসক্রিপশন আমার আমার কমেন্ট বক্সে দিয়ে দেবো, অথবা আমার ভিডিও ডেসক্রিপশন বক্সে এটা দিয়ে দেওয়া হবে। তো এটা নিয়ে টেনশন করার কিছু নাই। আর আজকে হালকা একটু ওয়ার্ম আপ করবো প্রথমেই। লাইক, আই হোপ আপনারা পাইথন, এই ভিডিও যারা দেখছেন, এটাই আপনাদের লাইফের প্রথম প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ না। নিশ্চয়ই আপনারা সি, সি প্লাস প্লাস এগুলো নিয়ে, এগুলোর সঙ্গে পরিচিত। সো আর যারা নতুন নতুন থাকলেও সমস্যা নাই, নতুন নতুনদের জন্য ওয়েলকাম। কারণ পাইথন প্রিটি ইজি কম্পেয়ার উইথ সি প্লাস প্লাস আর আদার অবজেক্ট ওরিয়েন্টেড প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ। তো শুরু করি। আপাতত এটা বিশ্বাস করেন, জাস্ট বিশ্বাস করেন যে প্রিন্ট প্রিন্ট করা হয় যখন আপনি কোনো কিছু একটা আউটপুট দেখতে চাবেন। ইটস নর্মাল কমন সেন্স, রাইট? প্রিন্ট। সো দিস ইজ হাউ ইটস ওয়ার্ক পাইথন। ইটস নর্মাল, মানে সেলফ মোটিভেশন। আমি কোনো কিছু একটা দেখতে চাচ্ছি, আমার এটাকে বলে টার্মিনাল। আর যারা একটু জানেন তাদের জন্য হয়তো বা ওয়ার্ড লাগছে, বাট আমি একদম নতুনদের কথা বলছি, এটাকে বলে টার্মিনাল। সো আমি এখানে কোনো কিছু যদি দেখতে চাই, সো আমাকে এখানে প্রিন্ট শব্দটা ইউজ করতে হবে, হ্যাঁ। আর এটা জাভাস্ক্রিপ্ট না। সো আমি এখানে গিয়ে নোড, দেন ইন্ডেক্স ডট পাই এভাবে করব না। আমি জাস্ট এখানে এই যে এটা দেখতে পাচ্ছেন, রান কোড, কন্ট্রোল অল্টার এন করতে পারেন, অথবা এখানে একটা ক্লিক করে দিবেন। সো এটা এই যে রান হচ্ছে। সো আমি এই হ্যালো ওয়ার্ল্ডটা এখানে দেখতে পাচ্ছি। বাট আজকের ভিডিওর মূল উদ্দেশ্য কিন্তু এটা না। আজকের ভিডিওর ইয়ে ছিল ইন্ডেন্টেশন, ইন্ডেন্টেশন দেখা। তো ইন্ডেন্টেশন জিনিসটা কি আসলে? ইন্ডেন্টেশন এই এক লাইনে বোঝা যাবে না। সো ইন্ডেন্টেশন জিনিসটা বুঝতে হলে আমাকে আরো দু এক লাইন লেখা লাগবে। ফর এক্সাম্পল, আমি লিখলাম ইফ। এখন এই আবার একটা সমস্যা, ইফ কি? ইফ মানে, ইফ মানে যদি, যদি আমি বললাম যদি 5 2-এর থেকে বড় হয়, তাহলে তুমি আমাকে এই হ্যালো ওয়ার্ল্ড এটা প্রিন্ট করে দেখাও। এটা কিন্তু সত্যি কথা, তাই না? 5 কিন্তু 2-এর থেকে বড়। সো এটা সত্য কথা। সো এটা আমার এখানে প্রিন্ট হওয়ার কথা। সো লেটস সি, দেখি। আবার বলছি, ইফ কি, কেন আমি এখানে ইফ লিখলাম, এগুলো এগুলো পরে আসবো। আপাতত এটা বিশ্বাস করেন, নর্মাল। লাইক আমি ম্যাথ করছি যে ইফ 5 2-এর থেকে বড় হয়, তাহলে আমাকে তুমি এটা লিখে দেখো। এর সঙ্গে জাভা স্ক্রিপ্টের, পাইথনের কোনো সম্পর্ক নেই। ইটস নর্মাল ম্যাথ, সেলফ সেলফ এক্সপ্লেনেটরি। সো if 5 is greater than 2, self explanation, then hello world print করে দেখো। So let's see. কি বলে, প্রিন্ট হ্যালো ওয়ার্ল্ড, এটা এখানে ইরর দিয়ে দিয়েছে, দেখেছেন? সো এইখানেই আসে ইন্ডেন্টেশন। ইন্ডেন্টেশনটা ইউজ করা হয় পাইথনে। আহ আহ, এটাকে বলে প্রথম লাইনে আমাকে একটা স্পেস দিতে হবে, এখানে আমি যেটা দিই নাই। তো এটা যদি আমি দিতাম, এই ইররটা আসতো না। সো পাইথন যেটা করে, এটাকে একটা, প্রত্যেকটা ইন্ডেন্টেশন একটা একটা ব্লক, ব্লক অফ কোড হিসাবে ইয়ে করে। যে এখানে কিন্তু যখন আমি ইন্ডেন্টেশন দিয়েছিলাম না, এই পুরাটা একটা কোড ছিল। বাট আমি যখন এখানে একটা স্পেস দিয়ে দিলাম, এটাকে বলে ইন্ডেন্টেশন, দেন ইট ইজ এ ব্লক অফ কোড। সো বুঝাইতে পারছে কি? সো দিস ইজ দ্য ইম্পর্টেন্ট থিং। দেন এখন যদি আমি এটাকে রান করি,
এখন কিন্তু হ্যালো ওয়ার্ল্ড চলে আসছে। সো দিস ইজ কল্ড ইন্ডেন্টেশন। এটা ইটস এ ব্লক অফ কোড। অন্যান্য প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজের ক্ষেত্রে ইন্ডেন্টেশন খুব একটা ইম্পর্টেন্ট না, জাস্ট শুধু মানে কোডের রিডাবিলিটি, মানে কোডটা পড়তে ভালো লাগে, এই যে আমি স্পেস দিলাম। অন্যান্য প্রোগ্রামিং জাভা স্ক্রিপ্ট, আদার প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজের ক্ষেত্রে যেটা হয় এটা ম্যাটার করে না, বাট পাইথনের ক্ষেত্রে ইটস ভেরি ইম্পর্টেন্ট। আপনি যদি ইন্ডেন্টেশন না দেন, এখানে এখানে একটা স্পেস না দেন, তাহলে আহ, আপনি ইরর খাবেন, আপনার কোড রান করবে না। সো ইটস এ indentation to indicate, Python use indentation to indicate a block of code. সো পাইথনের জন্য এটা একটা ব্লক অফ কোড। সো আর একটা এক্সাম্পল দিই, তাহলে ভালো বুঝতে পারবেন। সো একটা বড় দেখে নিলাম এখানে। এখানে আমি প্রথমে ইন্ডেন্টেশন দিব না, সো আমি এটাকে জাস্ট এমন করলাম। এখানে কিন্তু অলরেডি ইরর দিয়ে দিয়েছে, তাও আমি একবার আপনাদেরকে দেখাই। রান করলাম, ইরর ইরর, এই লাইনে ইরর চলে আসে। এটা এটা ঠিক আছে, কারণ আমি এখানে ইন্ডেন্টেশন ইউজ করছি, বাট এখানে করি নাই। সো একবার দিলাম, সেভ করলাম, রান করলাম, চলে আসছে। এখন বলতে পারেন ভাই একবার কেন, 2-3 বার দিলে কি সমস্যা আছে? দেন দিলাম, রান করলাম, আপাতত সমস্যা নাই, বাট ভবিষ্যতে হবে কিনা এটা দিয়ে সামনে কথা হবে। ওকে, বাই ফর টুডে।